হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের নবান্ন অনুষ্ঠানে কি করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, প্রথমেই আমি যে আগের দিন, নবান্নর আগের দিন আমি আমাদের ওখানে যে বাগান আছে, আমাদের বাড়ির একদম পাশেই বাগান, ওখান থেকে কলা পাতা পাড়তে গিয়েছিলাম। দেখো, আমাদের গাছে একটা ঝিঙে হয়েছে। যখন ঝিঙে হওয়ার সময় ছিল তখন কিন্তু হয়নি, এখন শীতকালে হচ্ছে ঝিঙে। তো তারপরে সন্ধেবেলায় আমি দেখো একটু ক্ষীর করে রেখেছিলাম। ক্ষীরটা কিন্তু আমাদের তো গরু নেই বা নিজেদের কোনো দুধও নেই, নিজেদের গরুর দুধ নেই, কেনা ক্ষীর, খোয়া ক্ষীর কিনে নিয়ে এসেছিলো। তারপর সেটাকে আমি মানে দুধ দিয়ে, খেজুর গুড় দিয়ে গলিয়ে ইয়ে করে রেখে দিয়েছিলাম। তারপরে কাপড় টাপড় ছেড়ে সব করেছিলাম, কারণ নবান্ন তো কাপড় ছেড়ে সব করতে হয়, যেহেতু এটা আমি আগের দিনের ঘটনা বলছি। তো আমি আগের দিন আমাদের মাছ টাছ নিয়ে রেখে দিয়েছিল, তার পরের দিন ভাজতে গেলে অনেকটা দেরিও হয়ে যায়, কারণ 2.5-3 কেজির কাছাকাছি প্রায় মাছ ছিল। মানে খাক আর না খাক, কিন্তু মাছের পরিমাণটা ওরকমই ছিল। তো আমি আগের দিন মাছ টাছ সব ভেজে আর কিছুটা তোমার টক করে রেখে দিয়েছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ কিছুটা আমার রাখা রয়েছে পরের দিনের জন্য। আর এই যে রাখা রয়েছে, দেখো তেঁতুল, এই যে মাছ যেগুলো রয়েছে এগুলো আমি টক করবো, এই যে মূলো দিয়ে বড়ি দিয়ে টক করবো। ওটা কিন্তু আমি আগের দিন সন্ধেবেলার দিকে করে রেখেছিলাম। তারপরে আবার আরও কাজ ছিল, ধরো মশলা বেটে রেখে দিয়েছিলাম, তারপরে ধরো সবজি টবজি সব কেটে রেখে দিয়েছিলাম। আমার আর সময় হয়নি ওগুলো সব কিছুর ভিডিও করার, মানে এটাও খুব কষ্ট করে করেছিলাম। ভাত টাত খেয়ে একটু রেস্ট, মানে এমনিতেও রেস্ট কোনো দিন নিই না, এইসব ফেসবুকের চক্করে মানে তোমার রেস্ট নেওয়া হয় না। তো আজকেও সেটাই হয়েছে, অন্যদিন একটু ফোন নিয়ে বসি, আজকে ফোনে মানে হাত দেওয়ার সময় আর পাইনি। যে কলা পাতা টাতা কাটতে গিয়েছিলাম, তোমরা তো দেখতেই পেলে। আর তারপরে এই দেখো আমার মাছের টক মোটামুটি রেডি। দেখো সকালও হয়ে গেছে, আমি স্নান টান করে তোমার আজকে একটু পান, সুপুরি, বাতাসা দিয়ে আগে উনান যেহেতু নেই, গ্যাসেতেই সব হয়, তো গ্যাসেতেই দিয়ে সিঁদুর দিয়ে প্রণাম করে তারপরে রান্না শুরু করতে হয়। তো প্রথমে আমি বেগুনিটা করে নিয়েছিলাম। গুড় পিঠেটা করা হয়, কিন্তু কী জানো তো, গুড় পিঠেটা আর মানে খাওয়া হয়ে ওঠে না। এত মানে নবান্নর এত খাবার থাকে, নতুন চালের ভাত এসব খেলে না আর মানে গুড় পিঠেটা পড়ে থাকে, নষ্ট হয়, তারপরে শরীরটাও হয়তো খারাপ করে, সেই জন্য আর এবারে গুড় পিঠেটা করিনি। দেখো আমি নবান্নর মোটামুটি রান্না আমার রেডি। এই দেখো পায়েস, আর এখানে সব ভাজা ভুজি আছে, 4-5 রকমের ভাজা হয়েছিল, টক বেশি কিছু করা হয়নি। তো আর তারপরে শেষে দেখো আজকে টক সানা,